1884 খ্রিস্টাব্দের কোনো একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সাথে কথা প্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা বলছিলেন। সেদিন অন্যান্য ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ। আলোচনা চলছিল বৈষ্ণব ধর্মের 3টি উপদেশ, নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব পূজন। জীবে দয়া শব্দটা শোনা মাত্রই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। কিছুক্ষণ পর অর্ধবাহ্য দশায় বললেন, জীবে দয়া? দয়া করবার তুই কে রে শালা? জীবিত শিব, দয়া নয়, দয়া নয় সেবা। শিব জ্ঞানে জীব সেবা। সেই ঘরে অনেকে উপস্থিত থাকলেও এই মহামন্ত্রটি নরেন্দ্রনাথ ভিন্ন কেউই সেদিন হৃদয়ঙ্গম করতে পারেননি। ঘরের বাইরে এসে নরেন্দ্রনাথ বললেন, আজ যে অপূর্ব বাণী শুনলাম, যদি কোনোদিন ঈশ্বর দিন দেন তবে এই মহাসত্য জগতের ঘরে ঘরে প্রচার করব। পরবর্তীকালে এ কথা সার্থক হয়েছিল। জগতের বুকে স্বামীজি সেই তত্ত্ব ছড়িয়ে দিয়ে গেলেন, যা আজও প্রবাহিত হয়ে চলেছে, এবং সেই তত্ত্বকে যাঁরা রূপদান করেছিলেন তাদের মধ্যে স্বয়ং স্বামীজি তো ছিলেনই, এবং এই তত্ত্বের যিনি সর্বপ্রথম রূপদান করেন তিনি শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ লীলা পার্ষদ এবং স্বামীজির গুরু ভ্রাতা স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। 1864 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর, বাংলা 5ই আশ্বিন 1271 বঙ্গাব্দ, অমাবস্যা তিথি, মহালয়া। শুক্রবার কলকাতার আহিরিটোলার মানিক বসু ঘাট স্ট্রিটে এক ভাড়া বাড়িতে জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমের নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তার পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় টোলে অধ্যয়ন করে তর্করত্ন উপাধি লাভ করেন এবং কুলাচার্যের কাজ করতেন বলে ঘটক ঠাকুর নামে পরিচিত হন। তাঁর মা বামাসুন্দরী দেবী ছিলেন ভক্তিমতী মহিলা। নিষ্ঠাবান পরিবারে জাত বালক গঙ্গাধর বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে কৃচ্ছ সাধনাদিতে রত হলেন এবং উপনয়নের পরে সপাক ভোজন, গীতা উপনিষদ পাঠ এবং পূজা ও ধ্যানাদিতে মনোনিবেশ করলেন, এবং অতি অল্প বয়সেই তিনি কঠোর ব্রহ্মচর্য পালন করতে থাকলেন। গঙ্গাধরের বিদ্যারম্ভ শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। ছাত্র গঙ্গাধর বেশ তীক্ষ্ণধী ছিলেন। শোনা যায় একদিনেই তিনি ইংরেজি বর্ণমালা আয়ত্ত করে ফেলেছিলেন, কিন্তু উদাস ভাবের জন্য বেশিদিন লেখাপড়া আর এগোতে পারেনি। অখণ্ডানন্দের সেবার ভাব বাল্যকাল থেকেই ছিল। ক্লাসে কোনো সহপাঠীর গায়ে ছেঁড়া জামা দেখলে বালক গঙ্গাধর নিজের নূতন জামা তাকে দিয়ে আসতেন। কয়েকবার এরূপ করবার পর মা বলেন, রোজ রোজ নতুন জামা কোথায় পাবো? বালক বলে, বেশ তো, আমায় একখানা চাদর দিও, জামা আমার চাই না। গৃহদ্বারে ক্ষুধার্ত মানুষ দেখলে বালক কখনো মাকে জানিয়ে কখনো কাউকে না জানিয়ে আহার্য দিয়ে তার ক্ষুধা মিটাত। মাতা পিতা কিছু বললে হয় হাসত, নয় চুপ করে থাকত। উপনয়নের পর গঙ্গাধর এক প্রকার কৃচ্ছ সাধনে রত হলেন এবং পূজা, সন্ধ্যা আহ্নিক আদিতে মনোনিবেশ করলেন। 1877 খ্রিস্টাব্দের কোনো এক শুভদিনে বাগবাজারের দীননাথ বসুর বাড়িতে বাল্যবন্ধু হরিনাথ, অর্থাৎ যিনি পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, তার সাথে শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। এরপর কিছু বছর কেটে যায়। গঙ্গাধরের ধর্মভাব আরও প্রগাঢ় হতে থাকে, যার টানে 1883 কিংবা 1884 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে দক্ষিণেশ্বরে তিনি শ্রীরামকৃষ্ণের আবার দর্শন লাভ করেন এবং তার পূত সঙ্গলাভের সুযোগ ঘটে। শ্রীরামকৃষ্ণ একদিন স্মিতবদনে তাঁকে যত্নপূর্বক নিজ সমীপে বসালেন এবং প্রথমেই জিজ্ঞাসা করলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে গঙ্গাধর বললেন, হ্যাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে দিনু বোসের বাড়িতে দেখেছিলাম। বালকের মুখে এইরূপ কথা শুনে ঠাকুর সহাস্যে অদূরবর্তী গোপাল দাদাকে ডেকে বললেন, ওহে, শোনো শোনো, এ বলছে কিনা আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। ওহ, এর আবার ছেলেবেলা। ঠাকুরের নির্দেশে গঙ্গাধর সেদিন সন্ধ্যায় কালী মন্দির ও বিষ্ণু মন্দিরে প্রণামান্তে
পঞ্চবটিতে কিছুক্ষণ ধ্যান করলেন এবং তাঁর আগ্রহে সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটালেন। পরদিন গৃহে যেতে উদ্যত হলে ঠাকুর বললেন, আবার আসিস শনিবারে। গঙ্গাধর পরে বলেছিলেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন। শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন, বলতেন শনিবার মধুবার। এরপর একদিন ঠাকুর তাঁকে দীক্ষা দেন এবং বিশেষভাবে শনিবার মঙ্গলবার দেখে তিনি দক্ষিণেশ্বরে যেতেন এবং ঠাকুরের নির্দেশ অনুসারে পঞ্চবটিতে জপ ধ্যান করতেন। অন্যান্য গুরুভাইদের মতো তিনিও ঠাকুরকে পেয়েছিলেন কেবলমাত্র গুরুরূপে নন, জীবনের সর্বস্বরূপে। আর ঠাকুরও তাঁদের স্নেহ শাসনে গড়ে তুলে এক একটি স্তম্ভরূপে জগন্মাতার চরণে উৎসর্গ করেছেন। এরপর ধীরে ধীরে ঠাকুরের গলরোগের সূচনা হয় এবং তা বৃদ্ধি পায়। তাকে প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। নরেন্দ্রনাথের নেতৃত্বে যুবক শিষ্যরা ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করলেন। অন্যান্য গুরুভাইদের মতো গঙ্গাধর গৃহ থেকে কাশীপুরে এসে প্রায় দিন গুরুভাইদের সাথে ঠাকুরের সেবা করতেন এবং মধ্যে মধ্যে সেখানে রাত্রিবাস করতেন। 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর মহাসমাধিতে লীন হলেন। অন্যান্যদের সাথে সেদিন গঙ্গাধরও সেখানে উপস্থিত ছিলেন। এরপর ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে গৃহে ফিরতে হল এবং তীব্র বৈরাগ্যের জন্য গৃহে তিনি বেশি দিন থাকতে পারলেন না। এরপর ওই বছর বরানগর মঠের গড়াপত্তন হল এবং সেই বছরের একদম শেষে নরেন্দ্রনাথ বাবুরাম সহ যে 9 জন গুরুভাই যারা বাবুরামের মায়ের নিমন্ত্রণে তাঁদের পৈতৃক ভিটা আঁটপুরে গিয়েছিলেন, সেই দলের অন্যতম ছিলেন গঙ্গাধর। সেখানে দিব্য এক আনন্দ সাগরে তাঁরা কয়েকটি দিন অতিবাহিত করলেন। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল 24শে ডিসেম্বরের রাতে নরেন্দ্রনাথ সহ সেখানে উপস্থিত তার 8 জন গুরুভ্রাতা মিলে পবিত্র ধূনি প্রজ্বলন করেন এবং সেদিন ছিল যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক সন্ধ্যা। যিশুর ত্যাগের উপদেশ তা স্মরণ মনন করতে করতে তাঁরা আত্মানো মোক্ষার্থাং জগদ্ধিতায় চ, যা রামকৃষ্ণ সংঘের মূল মন্ত্র, সেই মন্ত্রে সংকল্প গ্রহণ করলেন, যা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এছাড়াও আঁটপুরে শারদা প্রসন্ন ও গঙ্গাধরকে শিব পার্বতী সাজিয়ে গুরুভাইরা আনন্দে মেতেছিলেন। আঁটপুর থেকে ফিরেই 1887 শুরুতে বরানগর মঠে প্রথম ত্যাগের হোমকুণ্ড জ্বলে উঠল। সেই দিন হোমাগ্নিকে সাক্ষী রেখে নরেন্দ্রনাথ সহ অন্যান্য গুরুভাইদের সাথে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করে গঙ্গাধর হলেন স্বামী অখণ্ডানন্দ। বরানগর মঠ ও পরবর্তীকালে আলমবাজারে যখন মঠবাস করতেন, তিনি একদিকে তপস্যা, অপরদিকে আশ্রমের সব কাজে সহায়তা করতেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল অখণ্ডানন্দজির পরিব্রাজক জীবন। ঠাকুরের পার্ষদদের মধ্যে সর্বপ্রথম তিনি প্রব্রাজ্যায় বের হন। বহু অভিজ্ঞতা সঞ্চিত তাঁর এই প্রব্রজ্যা জীবন, যা সত্যিই শিক্ষাপ্রদ। জাগতিকভাবে দেখতে গেলে অখণ্ডানন্দজির পরিব্রাজক জীবন একদমই মসৃণ ছিল না। নানা বাধা বিপত্তি, এমনকি মৃত্যুর মুখে তাকে বহুবার পড়তে হয়েছে, কিন্তু ঠাকুরের কৃপায় তিনি সব বাধা অতিক্রম করতে পেরেছিলেন। ভারতের প্রায় বিভিন্ন প্রান্তে তিনি যেতে পেরেছিলেন এবং এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, যা আমরা তাঁর লেখনীতে পাই। তীর্থযাত্রায় 1887 খ্রিস্টাব্দে বুদ্ধগয়া, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনারায়ণ, 1888 খ্রিস্টাব্দে তিব্বতে কৈলাস ও মানস সরোবর, রাজস্থানের, গুজরাটের বিভিন্ন প্রান্ত তো ছিলই, এছাড়াও ভারতের আরও নানা দিকে তিনি গিয়েছিলেন। মহারাজের জীবনের সব থেকে উল্লেখযোগ্য দিকটি হল তাঁর সেবা যোগ, যা না বললে অসম্পূর্ণ থেকে যাবে তাঁর জীবন অনুধ্যান। স্বামী অখণ্ডানন্দের মতে জামনগরে তাঁহার সেবাব্রতের সূচনা, রাজপুতানায় খেতড়িতে ক্রমোন্নতি এবং মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি।
জামনগরের ঝন্ডু ভাটজির আয়ুর্বেদ ভবনে থাকাকালীন অখণ্ডানন্দজি দেখলেন নিঃস্বার্থ সেবা কাকে বলে। কবিরাজি ঝন্ডু ভাটজির জীবিকা হওয়া সত্ত্বেও তিনি মানুষের সেবা করতেন অকাতরে। তাঁর এই সেবা কাজ নাড়া দেয় অখণ্ডানন্দের হৃদয়কে। তাঁর ধারণা দৃঢ় হয় এইভাবে মানুষের সেবার মধ্যে দিয়েই পাওয়া যায় ভগবান। জামনগরে 1 বছর থেকে অখণ্ডানন্দ এলেন খেতড়িতে। তিনি হলেন রাজ অতিথি। সেখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে আর স্থির থাকতে পারলেন না। ভাবলেন এদের জন্য যদি কিছু করতে না পারি তবে কি হবে এই তপস্যায়। মানসিক এই অবস্থার কথা জানিয়ে এক দীর্ঘ চিঠি তিনি লিখলেন স্বামীজিকে। স্বামীজি তখন আমেরিকায়। অখণ্ডানন্দ তাঁর কাছে জানতে চাইলেন, আমরা সন্ন্যাসী, আমাদের এই রকম জনসেবা করা উচিত না পরিব্রাজকের জীবন কাটিয়ে দেওয়াই কর্তব্য? চিঠি পেয়ে উত্তর দিতে এতটুকু দেরি করলেন না স্বামীজি। সে চিঠিতে তিনি লিখলেন, বর্তমান যুগে মূর্খ, দরিদ্র, পীড়িত, দুঃখী জনগণের সেবার জন্য সন্ন্যাসীদের নিজের মুক্তির আকাঙ্ক্ষা পর্যন্ত ত্যাগ করতে হবে। লিখলেন, ভাই গঙ্গা, তোমার সংকল্প সিদ্ধ হোক, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই। আর কোনো দ্বিধা নয়, কোনো চিন্তা নয়। মন যা করবার জন্য উন্মুখ হয়েছিল তার প্রতি যখন মিলেছে স্বামীজির অকুণ্ঠ সমর্থন, তখন আর দেরি কেন? অখণ্ডানন্দজি ঝাঁপিয়ে পড়লেন কাজে। সে কাজের প্রকৃত ভূমি হল খেতড়ি। চিন্তা করে দেখলেন, মানুষের যা কিছু দুঃখ দারিদ্র্য তার মূলে রয়েছে অশিক্ষা। শিক্ষার আলোতে মানুষের হৃদয় যদি আলোকিত করা না যায় তবে তাদের যত ধর্মের কথাই বলা হোক না কেন সবই হবে বৃথা। তাই তিনি প্রথমেই সেখানে শিক্ষা বিস্তারে সচেষ্ট হলেন। খেতড়ির রাজবাড়ির সঙ্গেই ছিল একটা স্কুল, কিন্তু স্কুলটি যেন থাকতে হয় তাই ছিল। সেখানে ছাত্র সংখ্যা ছিল যেমন কম, তেমনি শিক্ষাদানের মানও ছিল খুব নিচু। সবচেয়ে বড় কথা, আন্তরিকতা বস্তুটি না ছিল শিক্ষকদের না ছাত্রদের। এই অবস্থায় মহারাজের সঙ্গে কথা বলে অখণ্ডানন্দজি এই বিদ্যালয়ের সংস্কারে হাত দিলেন। অল্পদিনের মধ্যেই স্কুলের ছাত্র সংখ্যা 80 থেকে বেড়ে হল 507। শিক্ষকদের মধ্যে এলো শিক্ষা দেবার আগ্রহ। ছাত্র এবং তাদের অভিভাবকেরা হলেন শিক্ষা সম্পর্কে আরও সচেতন। খেতড়িতে অখণ্ডানন্দজি ছিলেন মাত্র 6 মাস, কিন্তু তারই মধ্যে তিনি খেতড়ির আশেপাশে গ্রামাঞ্চলে 5টি স্কুল খুললেন। যে রাজ্যে শিক্ষার জন্য ছিল না কোনো নির্দিষ্ট ব্যয় বরাদ্দ, সেই রাজ্যে তাঁর কথায় শিক্ষা খাতে বরাদ্দ হল বার্ষিক 5,000 টাকা। নিজের কর্মদক্ষতার গুণে স্বামী অখণ্ডানন্দজি খেতড়ির মহারাজের মনে এমন প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন যে তিনি সেখানে ছোটখাটো বিপ্লবী ঘটিয়ে দেন। এতদিন পর্যন্ত রাজদরবারে প্রজাদের কোনো প্রবেশাধিকার ছিল না। প্রজারা সরাসরি জানাতে পারত না মহারাজকে তাদের অভাব অভিযোগের কথা। মহারাজ দেখতে পেতেন না তাদের প্রকৃত অবস্থা। সেই সমস্যার অবসান ঘটালেন অখণ্ডানন্দজি। এরপর স্বদেশ প্রত্যাগত স্বামীজির আহ্বানে মহারাজ আলমবাজার মঠে ফিরে এলেন বহুদিন পর। যেমন স্বামীজিরও আনন্দ তাঁর গুরুভাইদের পেয়ে, তাদেরও আনন্দ তেমনই। এর কিছুদিন পরেই স্বামী রামকৃষ্ণানন্দজিকে মাদ্রাজের উদ্দেশ্যে পাঠানো হল, সহকারী হিসেবে স্বামী সদানন্দজিকে, যিনি স্বামীজির শিষ্য ছিলেন। যাবার দিনই সদানন্দকে কুকুরে কামড়াল। অখণ্ডানন্দজি চন্দননগরে গেলেন তার জন্য ওষুধ সংগ্রহ করতে। এরপর সেটিকে মঠে পাঠিয়ে দিয়ে তিনি রওনা দিলেন। তখন যে নতুন ভাবের দেখা দিল তার হদিশ তিনি নিজেও জানেন না। পদব্রজে চলেছেন তিনি। নবদ্বীপ, কৃষ্ণনগর, পলাশিনা কোথাও বাস করার তাগিদ অনুভব করলেন না অন্তরে। চললেন আরও সামনের দিকে। বেলডাঙায় যখন পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। গঙ্গার ধার ধরে চলেছেন। হঠাৎ দেখেন একটা বাচ্চা মুসলমান মেয়ে গঙ্গার ধারে বসে কাঁদছে। দেখে মনটা তাঁর ভরে উঠল করুণায়। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাঁদছ কেন? কাঁদতে কাঁদতে মেয়েটি বলল, আমাদের একটা মাত্র কলসি, তাই নিয়ে এসেছিলাম খাবার জল আনতে, কিন্তু কলসিটা পড়ে ভেঙে গেছে। এখন আমি বাড়ি ফিরবই বা কেমন করে, আর জলই বা রাখা হবে কোথায়?
মেয়েটির সে জিজ্ঞাসার সমাধান করে দিলেন অখণ্ডানন্দজি। একটা নতুন মাটির কলসি তাকে দিলেন, আর দিলেন 2 পয়সার মুড়ি মুড়কি। মুহূর্তে 13-14টা শীর্ণ ছেলে মেয়ে তাকে ঘিরে ধরল। সবার মুখে একটা কথা, বাবা আমাদের খেতে দাও, বাবা আমাদের খাবার দাও। সেই বুভুক্ষুর দলকে দেখে অখণ্ডানন্দ বুঝলেন বহুদিন এরা পেট পুরে কিচ্ছু খায়নি। বেদনায় তার চোখ ছলছল করে উঠল। সঙ্গে যা পয়সা ছিল তা দিয়ে খাবার কিনে তিনি বিলিয়ে দিলেন। তারপর কপরদক শূন্য সন্ন্যাসী আবার যাত্রা শুরু করলেন উত্তরে। ভাবনাটা এমন ছিল, স্টেশনে রাতটা কাটিয়ে ভোরের ট্রেনে উঠবেন, কিন্তু ওঠা হলো না। কি এক ভাবে আচ্ছন্ন হলেন তিনি। সেদিন ছিল অন্নপূর্ণা পূজা, কাছেই এক বাড়িতে হচ্ছিল পূজা। সে বাড়ির লোক অযাচিতভাবে ডেকে নিয়ে গেল তাঁকে। তিনিও স্নান করে মণ্ডপে বসে শুরু করলেন সুললিত কণ্ঠে চণ্ডী পাঠ। পাঠ শেষে প্রার্থনা করলেন, দেবী, তুমি যদি আমাদের অন্নপূর্ণা মা, তবে আমাদের এত অভাব কেন? কেন ঘরে ঘরে এত অন্নাভাব? সবার দুঃখ তুমি দূর করো মা। সেদিনটা সেখানেই কাটল। পরদিন যাত্রা করবেন, কিন্তু তখনই তিনি পেলেন ঠাকুরের নির্দেশ, এখানে এই গঙ্গা তীরে তোর অনেক কাজ আছে। স্বামী অখণ্ডানন্দর আর যাওয়া হলো না, থেকে গেলেন সেখানে। দেখলেন দুর্ভিক্ষের করাল মূর্তি। গ্রামের পর গ্রাম ঘুরে অনশনক্লিষ্ট মানুষকে দেখে তার নয়নে নেমে এলো করুণার বাড়ি। তিনি ঠিক করলেন, এদের দুঃখ দূর করতে না পারলে, এদের মুখে অন্ন তুলে হাসি ফোটাতে না পারলে, এদের ত্রাণের ব্যবস্থা করতে না পারলে বৃথা, বৃথা সব কিছু। অস্থির অখণ্ডানন্দজি সব কিছু জানিয়ে চিঠি লিখলেন মঠে। স্বামীজি যখন এই চিঠি পেলেন, তখন দুঃখে বিচলিত হলো তাঁরও হৃদয়। সঙ্গে সঙ্গে নিজে থেকে 150 টাকা আর 2 জন সহকারীকে পাঠিয়ে দিলেন মহুলায় সেবা কাজ শুরু করার জন্য। সেদিনটা 1897 খ্রিস্টাব্দের 15ই মে। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে প্রথম ত্রাণ কাজটি শুরু হল বহরমপুরের 5 গাঁ এবং মাহুলা অঞ্চলে। মন প্রাণ দিয়ে ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়লেন স্বামী অখণ্ডানন্দজি। আর অর্থ দিয়ে, উৎসাহ অনুপ্রেরণা দিয়ে, কর্মী দিয়ে তাকে সাহায্য করতে লাগলেন স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি আর স্বামী প্রেমানন্দজি। সেদিনের সেই সেবা কার্য চলেছিল প্রায় 1 বছর ধরে। মানুষ অবাক হয়ে দেখল, ভারতের সন্ন্যাসী শুধু জপ, ধ্যানে আর মুক্তির তপস্যায় দিন কাটায় না, আর্তের ত্রাণেও ঝাঁপিয়ে পড়েন তারা। মানুষের কাছে সে এক নতুন অভিজ্ঞতা। রামকৃষ্ণ মিশনের সেবা কার্য দেখে বিস্মিত হলেন জেলা শাসক মিস্টার লেভেঞ্জ। দুর্ভিক্ষের ফলে বহু শিশুর বাবা মা হয় মারা গেছে বা সঙ্গচ্যুত হয়েছে। তারা তখন ঘুরে বেড়াচ্ছে অনাথের মতো। তাদের দেখে লেভেঞ্জ স্বামী অখণ্ডানন্দজিকে বললেন, স্বামীজি, আমি এই প্রথম দেখলাম হিন্দু সন্ন্যাসী ত্রাণ কাজে আত্মনিয়োগ করেছে। দুর্ভিক্ষ তো শেষ হয়েছে, এখন অনাথ শিশুগুলির ভার নিন আপনি। আপনি যদি একটি অনাথ আশ্রম খোলেন, তবেই হবে দেশের প্রকৃত উপকার। লেভিঞ্জের সে কথা শুনে অখণ্ডানন্দ সব জানালেন স্বামী বিবেকানন্দকে। সমর্থন পাওয়া গেল তাঁর। স্থাপিত হল অনাথ আশ্রম। জাতি ধর্ম নির্বিশেষে সবাই পেল তাতে ঠাঁই। আশ্রম প্রথমে মাহুলায়, পরে শিবনগরে একটা পুরনো দোতলা বাড়িতে উঠে আসে। 1898 খ্রিস্টাব্দে স্থাপিত অনাথ আশ্রমটির নাম হয় রামকৃষ্ণ অনাথ আশ্রম। আশ্রমের সেই সব শিশুর খাওয়া দাওয়া, লেখাপড়া শেখানো, সেবা শুশ্রূষা করা এবং কর্মশিক্ষায় তাদের শিক্ষিত করা, সব কাজ তখন একা করতে হতো স্বামী অখণ্ডানন্দজিকে। সবার কাছে তখন তার পরিচিতি দণ্ডী ঠাকুর হিসেবে। 13 বছর বাদে আশ্রমটি সারগাছিতে তার নিজস্ব ভবনে উঠে যায়। এভাবেই 1913 খ্রিস্টাব্দে সারগাছি আশ্রমের প্রতিষ্ঠা করেন। 1934 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর ভূমিকম্পে বিহারের বহু শহর বিধ্বস্ত হলে বৃদ্ধ মহারাজ স্বয়ং উপস্থিত থেকে মুঙ্গের ও ভাগলপুরে সেবাকার্যে রামকৃষ্ণ মিশনের সেবকদের উৎসাহ প্রদান করেছিলেন। এছাড়া পল্লীর উন্নয়ন ও সাহায্যকল্পে সারগাছিতে দাতব্য চিকিৎসালয়,
নৈশ বিদ্যালয় স্থাপন করেন। পল্লীবাসীর শিক্ষার জন্য ছায়াচিত্র সাহায্যে বক্তৃতাদিরও ব্যবস্থা করেছিলেন। স্বদেশী আন্দোলনেরও পূর্বে তিনি আশ্রমে চরকা ও তাঁতের প্রবর্তন করেন এবং তাঁতের মোটা কাপড় পরতে থাকেন। মাথায় রুমাল বেঁধে তিনি অপরাহ্ন 2-3টা অবধি কৃষকের মতো অবিরাম পরিশ্রমান্তে লেবু দিয়ে পান্তা ভাত খেয়ে তৃপ্তি লাভ করতেন। মন্দির নির্মাণ তার তেমন মনোপুত ছিল না, কারণ শিবজ্ঞানে জীব সেবায় যাঁর জীবনের ব্রত, তিনি কেন শুধু প্রতিমাতেই দেহবুদ্ধি করবেন? তিনি একবার এক ক্ষতদুষ্ট অনাথ বালককে ঋগ্বেদোক্ত পুরুষ সূক্তের মন্ত্রে স্নান করিয়ে দেবজ্ঞানে আহার করিয়েছিলেন। একবার ওই অঞ্চলে বিসূচিকার প্রাদুর্ভাব হলে আশ্রম বালকগণ সেবা দ্বারা ও রোগ প্রতিষেধক ব্যবহার করে শত শত গ্রামবাসীর প্রাণ রক্ষা করেছিলেন। স্বামী অখণ্ডানন্দ নগরের কোলাহল ও বৃথা ব্যস্ততা পরিহার করে পল্লীর শান্ত আবেষ্টনীর মধ্যে নিবিষ্ট চিত্তে আপন ভাবধারাকে রূপদান করতেই ভালোবাসতেন। রামকৃষ্ণ মিশনের যে প্রথম অনাথ আশ্রম, তা তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হল, আর তিনি হলেন সেই সব অঞ্চলের সকলের একাধারে পিতা মাতা বন্ধু, তাঁদের দণ্ডী বাবা। 1925 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ এবং 1934 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তৃতীয় সংঘাধ্যক্ষ নির্বাচিত হন। সংঘাধ্যক্ষ হলেও সারগাছি ছিল তাঁর প্রধান কর্মক্ষেত্র। কাজ উপলক্ষে তাঁকে বেলুড় মঠে এসে থাকতে হলেও তা মিটলে ফিরে যেতেন সারগাছিতে। এই সময় গুরুরূপে অসংখ্য নরনারীর হয়ে প্রধান আশ্রয়স্থল হয়ে ওঠেন। তিনি তাদের মধ্যে এই ভাবটি দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণই হলেন গুরু আর তিনি তাঁর সেবক মাত্র। ধীরে ধীরে তাঁর শরীর ভাঙতে থাকল। চিকিৎসার জন্য তাকে বেলুড় মঠে নিয়ে আসা হলেও অবশেষে 1937 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি তিনি সেখানেই 73 বছর বয়সে লীলা সম্বরণ করলেন। রেখে গেলেন ঠাকুর মা স্বামীজি গত প্রাণ এক দিব্য জীবন। আজ তাঁর এই শুভ আবির্ভাব তিথিতে জানাই আমাদের আভূমি প্রণাম।